দেখেন মামুনুল হক আর ঝর্ণা আক্তারকে যখন সোনারগাঁ রিসোর্টে ওদেরকে আটকাইলো আওয়ামী লীগের পোলাপান, তখন কিন্তু ঝর্ণা আক্তার বলছে যে তার হাজবেন্ড মামুনুল হক এক মুখে কয় কথা বলে। এই মহিলা থার্ড ক্লাস মহিলা, একটা মিথ্যুকবাদী। ওর মতো ঝর্ণা আক্তারকে আমি মনে করি জুতা পিটা করা দরকার। কিভাবে লীলজ্জার মতো বলে এক মুখে যে আমার হাজবেন্ড, আবার এখন কোর্টে যায়া জবানবন্দি দেয় যে তাকে 2 বছর ধরে ধর্ষণ করে। তুমি এত দুধের ধোয়া তুলসী পাতা, তুমি 2 বছর ধরে মামুনুল হককে দিছো কেন? কতটুকু একজনের সাথে ভালো সম্পর্ক গড়াইলে বেডরুম পর্যন্ত হয়। আর তুমি কি কোনো আর্থিক সহযোগিতা পাও নাই মামুনুল হকের দ্বারাই? তার দ্বারা কি কোনো তোমার উপকার হয়নি? আজকে তোমার একটা মিথ্যা সাক্ষীর জন্য একটা মেয়ে মানুষ, তুমি একটা মানুষকে জেলখানায় পচাইতেছো, এইভাবে তোমার জন্য শাস্তি ভোগ করতেছে। আল্লাহ যেন তোমার মতো ঝর্ণা আক্তারকে শাস্তি দেয়। এই ধরনের মহিলা শুধু ঝর্ণা আক্তার না, যে মহিলাগুলি আছে একজনের সাথে সম্পর্ক জড়ায় জড়ায় রিলেশন করে এই যে ফেসবুকে আসে, প্রেস ক্লাবে যায় সমাবেশ করে, মিডিয়াতে মুখ খোলে যে আমাকে ধর্ষণ করছে। তা তুমি দিছো কেন? মেয়ে মানুষ ধর্ষণ করার সুযোগ দিছো বিদিত তোমাকে ধর্ষণ করছে। এদের বিচার যেন আল্লাহ তাল্লাহ করে। এদের খারাপের কোনো ধর্ম নেই। একটা কথা বলে না, এরা খারাপ আসলে। টাকার লোভে সব কিছুই করতে পারে। এতদিন মামুনুল হককে ভাঙ্গায় ভাঙ্গায় খাইছে, চলছে, মোটা মোটা টাকা নিচ্ছে। এখন মামুনুল হক জেলে গেছে, এখন তাকে কে পিছন থেকে এরকম সাপোর্ট দিচ্ছে, টাকা পাইতেছে মোটা মোটা। এখন মামুনুল হকের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী দিচ্ছে। আসলে মামুনুল হক দুধ কলা খাওয়ায় কালসাপ পালছিল। তোমার মতো কালসাপ ঝর্ণাকে চিনতে ভুল করছিল, তার শাস্তি দিতে ভোগ করতেছে। তা তোমার বিচার একদিন এরকম আলেমকে যে তুমি শাস্তি দিচ্ছ মিথ্যা মামলায়, তোমার বিচার যেন একদিন আল্লাহ তাল্লাহ করে, আমি বললাম। এবং জনগণ চায় বাংলাদেশের প্রত্যেকটা লোক যে এক মুখে কথা বলে। একটা নোংরা মহিলা, এত বড় বড় যুবতী ছেলে আছে, বড় আছে, তারা পর্যন্ত জেনে গেলো তার সাথে তোমার 2 বছর ধরে তোমার সম্পর্ক। তুমি